লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার। আর এই দেখো আমাকে ফুলে এই দেখো এই যে ধরছি এই ফড়িংয়ে না আমার ফুল গাছের পাতা খাই নিচ্ছে। দেখো এই দেখো এই ফড়িংয়ে বিশাল এই ফড়িং বিশাল খারাপ ফড়িং জন্মে ফুল গাছের পাতা খাই যা তাও ছেড়ে দিচ্ছি। এবার আজকে রান্না করব। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম, মানে 2-3 দিন তো ভিডিও ছাড়াইনি, লাইভে আইছি, কালকেরা পরশুদিনও আইছি। আর পরশুদিন মানে একটা ভিডিও ছাড়াছিলাম, মাঝে মাঝে 2 দিনই ভিডিও ছাড়া হয়নি। আর মেন কথা কি মহোৎসব শুরু হয়ে গেছিলো, তোমাদের ছোট্ট করে একটা ছাড়িছি, মানে ঘট বসানি, আর পুরোটা ছাড়িনি। হচ্ছে গান টান হচ্ছে করে যদি কিছু একটা অসুবিধা হয়ে যায় এর জন্যই আর পুরো আমি মহোৎসবটা ছাড়তে পারিনি। আর মহোৎসবে সব করেছি, মহোৎসবে ভীষণ কষ্ট হয়ে গেছে, এখনও পর্যন্ত ঘরে রান্না করিনি। আজকে আগে ভিডিও করব, তারপরে মানে আমার ভিডিও না করলে ভালো লাগে না। ওদিকে মহোৎসব শুরু হয়েছে, মহোৎসবে না চালিয়েও ভালো লাগে না, সবটাই একটা ঝামেলা হয়ে গেছে। আর হচ্ছে ফুল গাছ, আর 2-3 দিন পরে আইসে দেখি কি আমার ফুল গাছ কি বড় বড় গেঁদা ফুল, মানে 2-3 দিন আমি এই মহোৎসবের এসে আমি এই রান্নাঘরেই আসি না, তাই এত বড় বড় গেঁদা ফুটিছে, খালি গেঁদাগুলো খালি দেখতে ইচ্ছা করে, এত সুন্দর গেঁদা ফুটিছে একটা সব গাছে। আর একটা কালার, এগুলো তো কমলা কালার, হলুদ কালার, কাঁচি হলুদ কালার হয়েছে, একদম কি সুন্দর কালার হয়েছে। এটা এখনও পুরো ফুটে পারিনি, এখনও পুরো বড় বড় ফুটবে, বড় বড় গেঁদা হয়েছে। আর একটা কি গেঁদা হয়েছে যেন কুচি 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 হয়েছে, ওই পাশে আছে, ওই একটা আছে। বর্ষার জন্যই আরও ফুল গাছ না, ফুল আমার অনেক নষ্ট হয়ে গেছে, দেখো ফুল অনেক নষ্ট হয়ে গেছে। ফুলে হচ্ছে পাপড়িতে জল দাঁড়াই ধরছে না, ডান্ডা দিয়ে সব ই করে দিতে হবে, ফুলে সব জল দাঁড়াইছে, জল দাঁড়ালে দেখো জল হাতে মাছ কাটতে হবে। আজকে এখানে মাছ কাটা তোমাদের দেখাবো, একটা কই মাছ একটা মাগুর মাছ। মা বাবার বাড়ির থেকে দিয়ে গেছে, ভাই আর ভাইয়ের বউ দিয়ে গেছে। মা বলছিল যে মাছ নিয়ে আসিস কেন, তা ভাই আর ভাইয়ের বউ এসে দিয়ে গেছে। তা এখানে ওই মাছ দুটো কাটবো, কাটে আজকে কী সুন্দর করে রান্না করবে তোমরা কিন্তু অবশ্যই দেখো, তোমাকেও লাল পড়বে, আমারও খাতে ইচ্ছা করবে। তোমরা খালি দেখবা, আমি খালি খাবো, তোমরা যখন আসবা তখন তোমরা খাবা। চলো রান্নাঘরে যাই। কত বড় বড় মাছ দুটো, চিংকি সরে যাও, চিংকি সরে যাও। এই দেখো এটা হচ্ছে কই মাছ, কত বড় কই মাছ, পাকা কই মাছ হচ্ছে। আমাকে এরকম বড় বড় আমাকে হচ্ছে 28-এর ড্যামের কই মাছ, এর থেকেও বড় বড় আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে 28-এর ড্যামের কই মাছ। আর এই দেখো মাগুর মাছ, কত বড় মাগুর মাছ। এই কই মাছ হাঁটা করছে, কই মাছ এখন দিয়ে না মারিয়ে নিচ্ছি না, ইয়ে খালি চলতেছে, খালি দেখো খালি হাঁটেই যাচ্ছে। সব ধরা যায়, শিঙি টিঙি সব ধরা যায়, কিন্তু এই কই মাছ না, কই মাছ একদম ধরা যায় না। এরা না বেকায়দা, খালি হাঁটবে, খালি হাঁটছে। আর ওদিকে উনুনটা ধরাই দিছি, কি হচ্ছে তাকে জানে, একটু ধোঁয়া হোক। সব মাছ কাটতে পারি আমি, কিন্তু কই মাছ আমি ফেল খেয়ে যাই। কই মাছ এরম এরম খালি নড়বে, আর দুই কানে খালি কাটা না, 2 কানের কাটাই বিশাল খারাপ, খালি মাথা এরম এরম নাড়াবে আর শুধু কাটা মারবে। এইবারটা রান্না করব। হাতে যা কাটা, এর গায়ে যা কাটা, বড় মাছ তো শক্ত শক্ত কাটা, এর গালেও কাটা, এই যে মুখেও কাটা। আমরা এই ড্যামের থেকে এই মাছ বন্ধুরা কীরকম ধরতাম জানো, চৈত্র মাসে বর্ষা মানে রোদ্দুর হবে, রোদ্দুর হওয়ার পরে যে হঠাৎ বর্ষা হবে, প্রথম বর্ষায় না, আর এই বর্ষায় তো কানে হাঁটিয়ে চলে আসে, উপরে চলে আসবে, অনেকে পায়, আমরা কিন্তু আমাকে কপালে কিসমতে নেই, হাঁটা কই মাছ আমরা পাই না। যে সাগরে মানে নালায় যে ড্যামে যে হাঁটে হাঁটে বেরোবে সে পায়, আমাকে এখানের মানুষ অনেক মানুষে পায়, আমার ভাইও পাইছে। আর আমরা ওই বর্ষায় যখন জল উঠবে বন্ধুরা, সেই ভিডিও তোমাকে মানে কাটাটা আমি তোমাদের দেখাইছি, মাছ দেখাইছি, আমার হাতে বোলাকে সারা আছে, আমার হাত একদম পুরো খারাপ হয়ে গেছিলো। মানে খারাপ বলতে কি ওই খারাপ না, মানে সারা হাতে কাটা পড়ে গেছিলো, মানে ভাত মাখিয়ে খাওয়ার মতন ছিল না। তা সে কই মাছ সেই সময় যা কাটতাম, তোমার দাদাভাই আমার সাথে বসতো। আর তোমার দাদাভাই তোমরা তো দেখেছো, তোমার দাদাভাই আমার মাছ কাটে দেয়, যখন বলবে যে করবো না, কোনো হালাতে করাতে পারবো না, যদিনকারা বলবে যে আমি করেই দেবো, সেদিনকারা ভালোই কাজ করে দেবে। কিন্তু একটা জিনিস করে দিচ্ছে না আমার রান্নাঘরটা ঠিক করে দিচ্ছে না, কেন জানি না। আজকে কয় করে দেবো, কালকে কয় করে দেবো, আর সে বেচারির বা কি কব, সেও কাজ করতে থাকে। কাঁইশে কাটে নিছি, দেখো কাঁইশেটা না কাটলে বাবারে যা কাটা দিচ্ছে, এরম লাভ দিচ্ছে, ওর গার ময়লা যাই আমার
মায়ের গায়ে লাগতেছে। খালি কই মাছটা কাটতে, মাগুর মাছ তো কাটতে কষ্ট নেই। মাগুর মাছ খালি কাটো, কাঁটাটা ফেলো আর কাটিয়ে দাও, আর নালা জলা তো সবাই করে ফেলে। আর এইসব মাছ তো তোমাদের কি রান্না করতেছি, এই মাগুর মাছ কী করতেছি তোমরা অবশ্যই দেখবা। মাগুর মাছ আর কই মাছ। বন্ধুরা খালি তেল, তোমরা খালি একটু দেখো কই মাছের, দেখতে পাচ্ছ পেট ভরা তেল। দেখো এত বড় কই মাছ 3 পিস করলাম কই মাছটা হয়ে গেছে। আর ছাই আমি বর্ষায় উঠাইছি তো, ছাই গেছে নষ্ট হয়ে, বর্ষায় সব নষ্ট করে দিয়েছে। আর বন্ধুরা কিরম বর্ষা হচ্ছে তাই বলো, এত বর্ষা, বাপরে বাপ। এইবারটা কই মাছটা তো কাটিছি, এবারটা মাগুর মাছটা কাটবো। আমাদের ড্যামে এত মাগুর মাছ তো বেশি বড় না, একটা মাগুর মাছ আছে না বন্ধুরা, খালি একটু দেখতে ইচ্ছা করবে, মানে এত বড় বড়। বাবা মুখ কামড়ায় ধরে বসে রয়েছে, ফুলকো টাইনে ছেড়ে যাচ্ছে না। বন্ধুরা হয়ে গেছে, আমি ধুয়ে টুয়ে একেবারে রান্নাঘরে নিয়ে আসতে। মেয়ে কী করিছে, রসুন আর পেঁয়াজটা ছেলে দিচ্ছে, আমি ফটাফট কাটে শিলনোড়ার পরে নিয়ে নিচ্ছি। কেননা করছি কি বন্ধুরা, হচ্ছে রসুন একসাথে নিয়ে নিচ্ছি, ধইনা জিরে একসাথে নিয়ে নিচ্ছি, আর সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। আর মায়ে একটু করে দিচ্ছে কেন, এই মদ চপে একদম শরীর একদম কিরম একটা মানে সে কী বলবো, মানে খাটে খাটে না, মানে রাত্রে ঘুম না, আর দিনে মন্দিরে, ওই জন্যই ভীষণ কষ্ট হয়ে গেছে করে মেয়েরা একটু হাতে হাতে করে দিচ্ছে। আর এমনিতে মেয়ে আমার করেই দেয়, আর সবসময় তো করে দিয়ে পারা যায় না, তোমার ক্যামেরা তো ধরাই লাগে অবশ্যই। না দেখাই আমি কথা বলে যাচ্ছি। এই দেখো গরম মশলা নিছি, ধইনা নিছি, জিরা নিছি, রসুন নিছি, পেঁয়াজ নিছি, সব একসাথে বাটবো। পুর মাছ, শিঙি মাছ, কই মাছে একটু মশলা দিয়ে রান্না করলেই এটা বেশি ভালো লাগে। মাছে বেগুন দেবো, বেগুনটা একদম সলিড বেগুন। আর এই জলটা ওরকম দেখাচ্ছে কেন তাও বলতেছি, জলটা হচ্ছে মশলা আমি হাত দিচ্ছি তাই জলটা ওরকম কালার। বেগুন কাটে নিছি, কাঁচা লঙ্কা চিড়ে 4 টুকরো করে দেবো, বাটিতে দেবো। এইসব মাছ বাটিতে না দিলে ভালো লাগে, তাই কো এসব মাছ সব থেকে টেস্ট। মাছ কাঁচা মাছ রান্না করো, মশলা করো, আর হচ্ছে বাটিতে দাও, সব থেকে টেস্ট। পাতায় দাও, লাউ পাতা দাও। আজকে যদি একটা লাউ পাতা থাকতো তো তোমাদের অবশ্যই আমি লাউ পাতা দিয়ে দিতাম ভাতের ভিতরে সিদ্ধ দেওয়া, কিন্তু লাউ পাতা নাই।
দুঃখের বিশেষ আমি লাউ পাতা অনেক জায়গায় খুঁজে দিয়েছি, কিন্তু লাউ পাতা নাই। লাউ পাতা আমি ভিডিও ছাড়ছি, হয়তো ড্যামে যখন সবজি ছিল তখন লাউ পাতায় ছাড়ছি। মাছ আমি আবার একটু ভালো পারি, এইটা একটু বেশি ভালো পারি বলতে এইটা মাত্রে তাই না, এটা একটু বেশি পছন্দ করে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তোমাদের সাথে কথা করছি, তোমরা অবশ্যই দেখে নিও বন্ধুরা। কি দিচ্ছি দেখলে তো বুঝতেই পারবা, কথা কয়ে যাচ্ছি। তা লঙ্কা, আমার দাদা ভাই না লঙ্কা আমার বিলকুল এনে দিতে চায় না। সেদিনকার গন্ডগোল করে 1 প্যাকেট লঙ্কা এনেছি, দিতেই চায় না কিনে। কয় দেবো না, কয় কাশ্মীরে লঙ্কা এনে দেবো একটু কালারের জন্য, আর লঙ্কা বাটো। ওদের সবসময় না লঙ্কা বাইটে, আমি লঙ্কা তো সবসময় বাটি, বাড়িও বাটি, কেননা ভালোও লাগে খেতে, কিন্তু সবসময় না পাইরে ওঠা যায় না লঙ্কা বাইটে। আমার হাত অত জ্বালা করে না। দেখো ডলা কাঁচা লঙ্কা দিয়ে সব থেকে দিয়ে মাখাবো, কিন্তু আমার হাত অত জ্বালা করে না, কিন্তু না সবসময় পাইরে উঠি না, হাত মাতো তো কাইটে কুটে যায়। কাঁচা লঙ্কার তরকারিও আমি রান্না করি। কাঁচা লঙ্কার তরকারি সব জিনিসে তো আর কাঁচা লঙ্কা খাটায় না। এই ধরো এইসব জিনিসে একটু একটু গুঁড়ো লঙ্কা হলেই একটু ভালো হয়, একটু বাটা লঙ্কা হলেই ভালো হয়। আর মেন কথা কী জানো, সব থেকে কাঁচা লঙ্কার যে মানে বাইটে লঙ্কা যে রান্না করবো টেস্ট বেশি হয়, কিন্তু কালারটা একটু আলাদা টাইপের আসে। আর এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করবো এর হচ্ছে কালারটা একটু আলাদা হয়, এর কালারটা একটু দেখতে সুন্দর লাগে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোরা একটু ধুমা হচ্ছিস। এইবারটা এই দেখো বেগুন, বেগুন দিয়ে আজকে ভাপা দেবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কিন্তু জল দেবো না এতে। আমার মেয়ে বুঝতে পারিনি, ক্যামেরা বন্ধ ছিল, ক্যামেরা ধরে রয়েছে, আমার দিকে তাকাতে গিয়ে দেখে যে ক্যামেরা বন্ধ। এই দেখো আমি এই দেখো বেগুন মশলার সাথে মাখাই আমি দিয়ে দিচ্ছি, আপনাকে সামনে দেখাচ্ছি। এই দেখো বেগুন দিয়ে দিচ্ছি, আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস, মানে এটা ক্যামেরার সাথে আসেনি, আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে কাঁচা লঙ্কাটা ভুলে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে উপর দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে একটুখানি বেগুনের গায়ে একটু মাখাই নিছি। এইবারটা বসাই দেবো। কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে দেখো জল দিয়ে দিলাম। এইবারটা আমি বসাই দিচ্ছি। জলটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, জোরে জোরে জাল দিচ্ছি, জোরে জোরে জাল দিচ্ছি, ফটাফট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ফটাফট। আর এইটা খাতে যা দারুণ হবে, আর কোনো কিছু লাগবে না, এটাই খাওয়া হয়ে যাবে। একটু বেশি যত ভালো জিনিস খাওয়া তত মানে ক্ষতিকর। ক্ষতি বলতে অত খেতে হবে না, কেননা একটু ঘরোয়া মশলা, মানে প্যাকেটের মশলা টশলা না, এই জন্যই অত ক্ষতি হয়। কিন্তু এই যে ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে সমস্যা। এইটাই হচ্ছে তোমার দাদা রাগ করে, তোমার দাদাভাই রাগ করে যে ওই মশলা, প্যাকেটের মশলা বিলকুল খাবে না। দৌড়াইয়ে কুকারে ভাত বসাতি, ভাতটা বসাই দিয়ে দৌড়াই আবার চলে আসছি। আর এদিকে আমি দেখতেছি মেয়ে একবার জল শুকাই গেছিলো, মেয়ের এনে বসায় রেখে গেছি, মেয়ে আবার জল দিচ্ছে। এই দেখো এখনো হয়ে পারিনি, এখনো বাকি রয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেল। আরো জল দেবো বন্ধুরা, এখনো হয়নি বন্ধুরা, হয়ে গেছে, নামাই নেব। দেখো বেগুন দিয়ে এ দেখো বেগুন হয়ে গেছে, মাছ হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে।
বন্ধুরা আর বেশি বাড়াবো না, আজকের অনেক লেট হয়ে গেছে, এগুলো বানাতে গেলে না একটু সময় লাগে, এর জন্য অনেক লেট হয়ে গেছে। এখন যে ঘরে যেয়ে সবাই ভাত টাত দেবো। তা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার ভিডিওটা একটু সব জায়গায় একটু শেয়ার করে দাও। আর প্লিজ প্লিজ বলতেছি বন্ধুরা, তোমরা একটু সবাই শেয়ার করে দাও, আর প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবও করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।